ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের দেখাবো গোপালের জন্য পাগড়ি কিভাবে তৈরি করলাম আমি সেটা। তো এখানে আমি খুব ছোট্ট টুকরো কাপড় নিয়েছি, এর থেকে একটু লম্বা নেওয়া যেতে পারে। এই যে লম্বাটা আছে সেটা হচ্ছে 7.5 ইঞ্চি, তো এর থেকে একটু লম্বা নিতে পারো। আর এই চওড়াটা আছে 1.5 ইঞ্চি মতো, তো 1.5 ইঞ্চির বেশি তোমরা নিবে না। 1.5 ইঞ্চির একটু মানে যেহেতু আমি এখানে চারিদিকে সেলাই করে নিব, কারণ আমি এখানে লাইলিন দিয়ে নিয়েছি সুতোগুলো যাতে বেরিয়ে না যায়। তারপরে এভাবে সেলাই করে নিয়ে এটাকে সোজা করে নিব যাতে সুতো না বেরিয়ে যায়, একটু সেফটির জন্য। তো দেখো এভাবে সুতো সোজা করে নিয়ে আমি এটাকে কাপড়টাকে সুন্দরভাবে ভাঁজ করে নিব যাতে এটা তৈরি করতে সুবিধা হয়। তো এভাবে আমি হাত দিয়ে চেপে এটাকে ঠিক করে নিলাম। তারপরে দেখো ভাঁজটা কিভাবে দিচ্ছি, দেখো পাগড়ির খুব সহজভাবেই এই পাগড়ির ভাঁজটা আমার রেডি হয়ে গেল। এই যে দেখো আমি কেন বলেছিলাম যে এই কাপড়টা লম্বা নেওয়া যাওয়ার জন্য, কারণ দেখো উপরের দিকে এই যে আমি এই যে এটা করার পরে উপরের দিকে একটু কম আছে ভাঁজ করার জন্য। তো আমি এইখানটা পাগড়ির যে মুখটা আছে সেটা আমি 1.5 ইঞ্চি মতো রেখেছি। তো যেমন তোমাদের মানে গোপাল ঠাকুর হবে তার মাথা অনুযায়ী এই মাপটা নিতে হবে। আর এই যে দেখো উপরের দিকটা যে কাপড়টা আছে ভাঁজ করলাম, সেই কাপড়টা একটু বড় নেওয়া যেতে পারে। তো সেজন্য আমি 7.5 ইঞ্চি নিয়েছি লম্বাটা, সেখানে 8 ইঞ্চি নিলে ঠিক হবে, বা 9 ইঞ্চিও নিতে পারো, একটু বেশি হলে খুব মানে সুবিধা হবে ধরতে কাপড়টা। কিন্তু ভাঁজটাকে এভাবেই ধরতে হবে যাতে এরকম মানে সেট হয়ে যায়। তারপরে আমি সুতো নিয়েছি, কারণ এখানে আমি হাতেই সেলাই করব। হাতে সেলাই করলে এই যে উপরের দিকে যেহেতু মেশিনের সেলাইটা খুব বেশি দেখা যায়, আর হাতের সেলাইয়ের জন্য এই সেলাইটা সেরকমভাবে দেখা যাবে না। আর খুব ছোট্ট ছোট্ট করে উপরে আমি যে ফোরটা তুলব। আর দেখো আমার এভাবেই এটাকে রেডি করে নিলাম, হাতেই পুরোটাকে সেলাই করে নিয়ে। তো আমার বেসটা তো রেডি হয়ে গেল বুঝতেই পারছো। তো এভাবে আমি এটাকে সেলাই করে রেডি করে নিলাম চারদিকে। আর এরপরে আমি পাগড়ির যে পেছন দিকটা আছে যে জায়গাটা পাখার মতো সেটাকে আমি তৈরি করব। আর সেজন্য আর একটা কাপড় নিয়েছি, এই কাপড়টা নিয়েছি 9 ইঞ্চি আর চওড়াটা 3 ইঞ্চি। তো এখানে 10 ইঞ্চি মতো তুমি লম্বা নিতে পারো কাপড় অনুযায়ী। এটা আমি এখানে মোটা, একটু মোটা, মানে তুমি এখানে নেটের কাপড়ও নিতে পারো। তো কন্ট্রাস্ট কালারের কাপড়টা নিলে দেখতে ভালো লাগবে। পাগড়ি একই কালারের হলে খুব একটা ভালো লাগে না। তো এই যে দেখো কাপড়টাকে আমি সেলাই করে নিয়েছি জোড়া করে, তারপরে এভাবে কুচি দিয়ে নিচ্ছি। তো কুচিগুলো এরকমভাবে দিয়ে নিয়ে আমাকে এক জায়গায় ধরে নিয়ে, যেভাবে ধরেছি সেভাবে ধরে নিয়ে আমি যেই জায়গাটা ধরেছি সেই জায়গাতে সেলাই করে নিব। তো সুতো দিয়ে এটাকে সেলাই করে নিতে হবে। এখানে মেশিন দিয়ে করা যেতে পারে, কিন্তু আমি এখানে হাতেই করছি। পাগড়ি হাতেই বেশি ভালো হয়। কিছু কিছু জিনিস যেটা মেশিনে সেলাই করা যায় সেটা করে নিয়েছি। তো এভাবে রেডি হয়ে গেল। পেছন দিকে এবার কীভাবে লাগাচ্ছি সেটা একবার দেখো। মাঝখানে এভাবে ধরে নিয়েছি, তারপরে এই যে নিচে দুই দিকের যে আছে সেটাকেও এভাবে নিচের দিকে ধরে নিব। আর যেভাবে ধরছি সেভাবেই কিন্তু সেলাইটা হবে। আর এই যে সুতো নিয়ে নিয়েছি, তো মাথা থেকে প্রথমে আমি সেলাই করছি। মাথার এই যে দেখো উপরের দিকে এই মাথার কাজটাই কিন্তু আমি মেন যে জায়গাটায় মানে কুচিটা করেছি সেই জায়গাটা ধরেছি। তারপরে এরকম হাতে ধরে নিয়েই আমি সুতো দিয়ে এটাকে সেলাই করে নিব। তো ছোট ছোট ফোর দিয়ে উপরে যাতে ছোট ছোট ফোর ওঠে, তো সেভাবেই আমি এটাকে সেলাই করে নিচ্ছি। মেশিন দিয়ে এটা মানে করাও একটু অসম্ভব হয়, কারণ এরকম হাতে ধরে থাকলে এটা ঠিকঠাক সেট করা যায়। তো সেজন্যই আমি এটা হাতে করে নিচ্ছি। আর দেখো পেছন দিকে একটু সুতো বেরিয়ে আছে,
যে কাপড়টা যেহেতু সিল্কের, তো আমি সেজন্য একটু মুড়িয়ে দিচ্ছি যাতে এটা সুতোটা বেরিয়ে না থাকে। তো মাঝখানটা সেলাই করে নেওয়ার পরে আমি একটা ধার করে নিব আর তারপরে অন্য একটা ধার করে নিব। তো এভাবে হাতেই আমার দুই দিকই সেলাই করে নিয়েছি দেখো। তো এই তো আমার রেডি হয়ে গেল পাগড়ি, আর কিছুই করতে হবে না। তো আমার এই পাগড়িটা আমি গোপাল ঠাকুরকে পরিয়ে দিচ্ছি। তো আমার কাছে এই ধরনের গোপালই আছে আপাতত, কারণ ঠাকুরের আসন থেকে আর তুলে নিয়ে আসিনি। তো এই গোপালকেই পরিয়ে দিয়েছি। তো আরেকটা আমি পদ্ধতি তোমাদের দেখাবো। এখানে কিন্তু আমি লাইলিন ব্যবহার করিনি, এখানে দুই দিকে সেলাই করে নিয়েছি। তারপরে এই কাপড়টা আর একটু ছোটো আছে, তো এই কাপড়টাকে দিয়েও আমি করে নিব। তো একই রকমভাবে 1.5 ইঞ্চি আমি এখানে রেখেছি। আর দেখো মাথার কাছে এই যে কাপড়টা আছে, নিচের কাপড়টা আর মাথার কাছের এই যে দেখো যেটা মুড়ছি, সেই কাপড়টা একটু লক্ষ্য করবে কিভাবে এটা আমি ভাঁজ করছি। তো এইভাবে ভাঁজ করে নিলেই ব্যাস, এটা প্রথম স্টেপ হয়ে গেল। তারপরে সেলাই করে নিতে হবে, তাহলেই আমাদের মানে বেসটা রেডি হয়ে যাবে। আর আমি এখানে পাগড়ির পেছন দিকে এরকম নেট কাপড় ব্যবহার করেছি, আমার কাছে ছিল। যেহেতু সবুজের সঙ্গে কমলাটা বেশ সুন্দর লাগে, তো আমি বাড়িতেই পেয়ে গেলাম। তো সেই জন্য এই একই রকমভাবে কুচি দিয়ে এটা করে নিয়েছি। তো তোমরা দেখতেই পেলে কত সহজেই বাড়িতে থাকা ছোট ছোট টুকরো কাপড় দিয়ে পাগড়ি তৈরি করা যেতে পারে। তো তোমরাও এভাবে পাগড়ি তৈরি করে নাও গোপাল ঠাকুরের জন্য। সামনে গোপাল ঠাকুরের জন্মাষ্টমী, আর তার আগেই গোপাল ঠাকুরের জন্য এরকম পাগড়ি রেডি করে নিতে পারো গোপাল ঠাকুরকে সাজানোর জন্য। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক